হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউ এন্ড জবে স্বাগতম। আগের ভিডিওতে আমরা ডিটেলস নোটিফিকেশনটা দেখিয়েছিলাম। এখন দেখাবো কিভাবে অ্যাডমিশনের জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবেন, কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং যাতে অ্যাডমিট কার্ড অবশ্যই পেতে পারো সেই ব্যবস্থা করতে হবে। তো সঠিকভাবে ফর্ম ফিল আপ করার জন্য আমাদের ভিডিওটা অবশ্যই দেখে নাও। চলো শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোমে যাব, তারপর সার্চ বার যেটা দেখা পাচ্ছ ওই সার্চ বারে আমরা লিখবো alaminmission.org। ওই যে দেখো ঠিক চিহ্ন মেরে দিয়েছি, ওখানে alaminmission.org লিখবো। লেখার পরে দেখো এই যে অপশানটা, এই পেজটা আইবে, এখানে আলামিন মিশনে ক্লিক করব। করার পরে দেখো একটু স্ক্রল করে উপরের দিকে টানবো, টেনে দেখো এখানে লেখা আছে নিচের দিকে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান টু ক্লাস 5 to 9, অর্থাৎ নবম থেকে দশম শ্রেণীতে ভর্তির জন্য বাংলা মিডিয়ামে, যেটা ওটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে সাইন আপ আর একটা হচ্ছে লগ ইন, দুটো অপশান। এবার আমরা সাইন আপে ক্লিক করার পরে আমাদের এই অপশানটা চলে আসবে। আমরা প্রথমে এবার কী করবো, স্টুডেন্ট নেম, যার যা স্টুডেন্ট নেম সেইটা দিয়ে দেবো। আমরা দেখো স্টুডেন্ট নেম আমাদের যেটা সেটা সিলেক্ট করছি। সেইটা সিলেক্ট করার পরে আমরা কি করব না, তারপরে একটু সাইন আপ অপশানটা ক্লিক করার পরে আমাদের যেটা আসছে সেটা হলো এই, আমরা প্রথম ফুল নেমটা দেবো। দেওয়ার পরে আমরা কি করব না, আমাদের যে স্টুডেন্ট, আমাদের যেমন স্টুডেন্ট ফুল নেম হচ্ছে রঞ্জিতটা দিলাম। তারপর মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি ইমেল আইডি, স্টুডেন্ট ইমেল আইডি যেটা সেটা আমি লিখে দেবো। ঠিক আছে, স্টুডেন্ট ইমেল আইডি যেটা সেটা লিখে দেওয়ার পরে কি করবেন, এবার যে যার ইমেল আইডি সেটা সে যার দেবেন। দেওয়ার পরে আমি আমাদের ইমেল আইডি দেখো আমি লিখে দিচ্ছি। তারপরে কি আছে, স্টুডেন্ট জেন্ডার, অর্থাৎ ছেলে না মেয়ে সেটা দেখতে হবে। তাহলে এখানে মেল বা মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। সেশনটা তোমাদের সিলেক্ট করতে হবে না, কারণ অলরেডি সিলেক্ট হয়ে আছে, ওখানে তোমরা কোনো হাত দিতে পারবে না। এবার লিখতে হবে ইউজার নেম। ইউজার নেমটা কীভাবে করবে বলে দিই। ইউজার নেম সব কটার যে নামটা দেবে, ধরো কারোর নাম শাহিন, তাহলে শাহিন এসটা ছোটো, প্রত্যেকটা অক্ষর ছোটো হাতে দেবে এবং অবশ্যই @ চিহ্নটা দেবে এবং যে কোনো নাম্বার দিতে হবে। এবার তারপর ক্রিয়েট পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দেবে কি একটা বড় হাতের আপার নাম্বার, আর তারপর হচ্ছে কি কয়েকটা ছোটো, কারোর নাম যদি শাইন হয় এস বড় হাতের দেবে, তারপর AHIN ছোটো হাতের দিলে, দিয়ে @ তো এবার হচ্ছে কি তার যে কোনো একটা তারিখ মেরে দিলে বা 2 3 4 দিতে পারলে। তারপর হচ্ছে কি কী করলে নেক্সট যেটা, এবার হচ্ছে কি কনফার্ম পাসওয়ার্ড করার পরে কী করবে, ওই যে পাসওয়ার্ডটা ক্রিয়েটে মেরেছিলে সেটাই আবার হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডে মারবে। ঠিক আছে, কনফার্ম পাসওয়ার্ড মারলে কিন্তু ওটা কিন্তু আবার তোমাদের এবার দুটোই ম্যাচ করতে হবে। আবার ভালো করে বলে দিই, ঠিক আছে। এই যেমন আমাদের তোমার দেখিয়ে দিলাম পাসওয়ার্ড ডু নট ম্যাচ দেখাচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু দুটো ম্যাচ করতে হবে। ক্রিয়েট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যেটা মারছো এটা কিন্তু ম্যাচ হতে হবে। তো ওটা ম্যাচ করার পরে প্রথমে যেটা বলবো যে ক্রিয়েট পাসওয়ার্ড, ধরো তো বলে দিলাম যে ক্রিয়েট পাসওয়ার্ডটা কী মারছো। ক্রিয়েট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা যদি ম্যাচ করে যায় তখন আমরা দেখো এই যে কিবোর্ড দেখতে পাচ্ছ এই অ্যারো চিহ্নটা আছে, ওই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আমাদের যেটা আসবে একটু উপরে দেখো, এই দেখো সাবমিট বলে যে অপশান আছে, সাবমিট বলে দেখো। এবার আমাদের যে কনফার্ম পাসওয়ার্ড এবং হচ্ছে গিয়ে ক্রিয়েট পাসওয়ার্ড মিল ছিল, তাই এবার আমরা এটা স্ক্রিনশট করে নেব। দেখো আমাদের যে নাম হচ্ছে গিয়ে রঞ্জিত, তারপরে আমাদের ইমেল আইডি এবং আমাদের যেটা নাম করেছিলাম সেটা। এবার তাই রেজিস্ট্রেশন সাকসেসফুল হলে দেখাচ্ছে, তারপর ওকেতে ক্লিক করব। করার পরে আবার এই পেজটা, আবার সাইন আপ, আবার লগ ইন। এবার লগ ইনে ক্লিক করব। করার পরে দেখো এখানে এন্টার ইউজার আইডি, যে ইউজার আইডিটা তোমরা তৈরি করেছিলে সেটা দেবে এবং যে পাসওয়ার্ডটা তোমরা তৈরি করেছিলে প্রত্যেকে সেই পাসওয়ার্ডটা দেবে। ঠিক আছে, আবার বলি, যে ইউজার আইডিটা তখন তৈরি করেছিলে সাইন আপের সময় সেটা দেবে, আর এন্টার পাসওয়ার্ডের ক্ষেত্রে সেই যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলে সেটাই দেবে। এবার আমাদের যেমন ছিল রঞ্জিত @2002, ওটা দিয়ে দিলাম এবং হচ্ছে কি পাসওয়ার্ড যেটা হবে, যেটা তোমাদের হচ্ছে কি সরি আরটা আমি দেখো ক্যাপিটালে দিয়েছিলাম আনফরচুনেটলি, ওটা দেখো আমরা আবার হচ্ছে কি লোয়ার কেসে দিলাম। এবার হচ্ছে কি যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলাম সেটা মেরে দেবো, দিয়ে লগ ইন মারবো। দেখো লগ ইন মারলে এই পেজটা চলে আসে। এবার লেখা আছে হোম অ্যাপ্লিকেশান ফর্ম। এবার আমরা ফার্স্ট অ্যাপ্লিকেশান ফর্ম যেটা লেখা আছে ওটা ক্লিক করব, করে আবার দেখো অ্যাপ্লিকেশান ফর্ম 5 to 9 ওখানে ক্লিক করব, বেঙ্গলি মিডিয়াম। ক্লিক করার পরে এই পেজটা চলে আসবে। স্টুডেন্ট ইনফো, অর্থাৎ স্টুডেন্টের ব্যাপারে কী কী, ডেট অফ বার্থ, আমরা ডেট অফ বার্থটা ঝটঝট করে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, এবার এই ইয়ারটা কী করে সিলেক্ট করব, দেখো 2024 যেখানে আছে ওখানে হাত মারবো। দেখো টুয়েসডে 16 জুলাই যেটা আছে ওই দোকানে শুধুমাত্র 2024টা হাত মারবো। মারার পরে বিভিন্ন ইয়ার আসবে, আমরা স্ক্রল করে উপরে বা নিচে টেনে যার যেটা ইয়ার সেটা সিলেক্ট করব।
ঠিক আছে। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে কি মাস সিলেক্ট করব, মাসটা হচ্ছে কি অ্যারো দিয়ে সিলেক্ট করে তারপরে করব। এবার অ্যাডমিশান, যে ক্লাসে পড়ছো, যদি কেউ 4-এ পড়ে থাকো তাহলে 5, 6 মানে যে ক্লাসে পড়ছো তার পরের ক্লাসটাই অ্যাডমিশান হবে। এবার অ্যাডমিশান সেন্টার, ঠিক আছে, অ্যাডমিশান সেন্টার, এক্সাম সেন্টার দেখো এতগুলো দেখাচ্ছে। অ্যাডমিশান সেন্টার যেটা পছন্দ হবে সেটা কিন্তু তোমরা চুজ করে নাও। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সেট করে নিলাম। আবার বলে দিই যে যদি কেউ 5-এ পড়ে থাকো তাহলে 6-এর অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে। মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম এখানে সিলেক্ট করতেই হবে না। তারপরে আছে ক্যাটাগরি, যদি কেউ ওবিসি হয় এ দেবেন, বি হলে বি দেবেন, জেনারেল হলে জেনারেল দেবেন, হয়ে গেল। এবার স্পেশাল ক্যাটাগরি, যদি কেউ ইমামের ছেলে হয় তাহলে ইমামের দিতে পারেন, কেউ যদি অরফ্যান মানে এতিম বাচ্চা হয় তারা দিতে পারেন, নাহলে জেনারেল দিতে হবে, ঠিক আছে। এবার ফাদার নেম, তোমাদের যার বাবার নাম যা আছে, ঠিক আছে, সে বাবার নামটা সিলেক্ট করে দিলে, দেওয়ার পরে এখানে তারপর ফাদার্স কোয়ালিফিকেশান, অর্থাৎ বাবা কোন পর্যন্ত লেখাপড়া জানে সেটা তোমাদেরকে দিয়ে দিতে হবে, ফাদার্স কোয়ালিফিকেশান। তারপরে হচ্ছে কি ফাদার্স কোয়ালিফিকেশান, দেখো এই সমস্ত যে বাস ড্রাইভার, বিজনেসম্যান, ডক্টর, বিডিও, বিএসএমএস, আরএমপি, ডক্টর, ড্রাইভার, ইলেকট্রিক অফিসার, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এইগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই দেখো এত কিছু সিলেক্ট করা আছে, টেইলর, টিচার, মোটামুটি যে কোনো একটা সিলেক্ট করতে হবে। করার পরে এবার ফাদার্স ইনকামটা কিন্তু হতে হবে ইনকাম পার মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসে যে ইনকামটা হয় সেই ইনকামটা তোমার কত সেটা তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। যদি কারোর যদি হয় 5,000, তাহলে সেটাকে তোমরা 5,000 দিতে পারো, বা কারোর যদি 10,000 হয় সেটা 10,000 দিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তোমার ফাদার্স ইনকাম। এবার হচ্ছে কি মাদার নেম, মায়ের নাম কি হবে সেটা কিন্তু অবশ্যই লিখে নেবে। মায়ের নাম ধরো যে লিখে নিলে, এবার হচ্ছে কি মাদার্স নেম লেখার পরে কি লিখবে, মাদার্স কোয়ালিফিকেশান। তো মাদার কোয়ালিফিকেশান, অনেকের হয়তো মাদার কিছুই করে না, তো সেক্ষেত্রে কী করবে বলে দিই, মাদার কোয়ালিফিকেশানটা হচ্ছে কি, মাদার কোয়ালিফিকেশানটা তোমাদের যে মাদার যা করে কোয়ালিফিকেশান, যোগ্যতাটা কোন পর্যন্ত লেখাপড়া করেছে। এবার মাদার হচ্ছে কি ইনকাম যেটা বা অকুপেশান, মাদার অকুপেশানটা আদার্স দিয়ে দিলে, মাদার অকুপেশান বেশিরভাগের ক্ষেত্রে চাকরি করে না, তো আদার্স দিয়ে দিলেন। মাদার ইনকাম কত, ইনকাম 0 দিয়ে দেবেন, ঠিক আছে। এবার ফাদার অ্যান্ড মাদার, ইফ ফাদার অ্যান্ড মাদার লেট, যদি বাবা মা মৃত্যু হয়েছে তাহলে গার্জেনের নেম দিতে হবে। তাহলে তোমার যাদের বাবা মা মৃত্যু হয়নি তাহলে ওটা ওই ফর্মটা ফিল আপ করার দরকার নেই, যদি হয়ে থাকে তাহলে ওটা কিন্তু ক্লিক করে দিতে হবে। এবার স্টুডেন্টস আদার ইনফো, এবার স্টুডেন্টের আদার ইনফোর মধ্যে কী আছে, স্টুডেন্ট আধার নাম্বার, এবার স্টুডেন্টের আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপর কী দেবেন, প্রেজেন্ট স্কুল, অর্থাৎ বর্তমানে যে স্কুলতে পড়ছে সেই স্কুলের নাম দেবেন। দেওয়ার পরে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ স্টুডেন্ট যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তথ্য আদান প্রদান করা হবে, ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে কি পার্মানেন্ট ভিলেজ, তারপরে হচ্ছে কি পার্মানেন্ট পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস, এই দুটো দিতে হবে। তারপর আছে কি পার্মানেন্ট পিনকোড, অর্থাৎ অ্যাড্রেস, যে পোস্টাল কোড হয় সেটা তোমাদেরকে দিতে হবে। তারপরে এবার হচ্ছে কি স্টেট দেখো সবার আমাদের অলরেডি উপরে আছে, সেটা সিলেক্ট করতে হবে। তারপরে পার্মানেন্ট ডিস্ট্রিক্ট, আমাদের যে ডিস্ট্রিক্টের অন্তর্গত আমাদের সেই ডিস্ট্রিক্ট করতে হবে। এবার যদি আমাদের উপরের অ্যাড্রেস এবং আমাদের বর্তমান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে আমরা ওটা সিলেক্ট করে দেবো, দিলে আর ভর্তি হচ্ছে না। এবার হচ্ছে কি ডিক্লারেশনটা আমরা ক্লিক করব, ক্লিক করার পরে সাবমিট মেরে দেবো, ঠিক আছে। ডিক্লারেশনটা ক্লিক করো যে আমি সজ্ঞানে এই তথ্যগুলো দিচ্ছি। তারপরে আমার হচ্ছে কি মেলটা স্টুডেন্টের জেন্ডার সিলেক্ট করা হয়নি, সিলেক্ট করে দিলাম আবার। এবং মায়ের ইনকামটা কিন্তু তোমাদের দিতে হবে, মায়ের ইনকাম 0 বা যাই হোক একটা দিতে হবে, কিন্তু বললাম আগে আমরা বলে দিয়েছি, আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো দেওয়ার পরে আমরা লাস্ট চলে যাব করে না, দেখো এই যে অপশানটা দেখো আছে ওটা যদি এবার দেখো আমরা সাবমিট মেরে দেওয়ার পরে এখানে চলে আসছে, সাবমিট মারার পরে ওকে ক্লিক করি, যে এসছে ওটা ওকেতে মারবো। তারপরে আমরা আপলোড ডকুমেন্ট, তারপর ফটো অ্যান্ড সিগনেচারে ক্লিক করব। করার পরে আমাদের যে পেজটা খুলবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই পেজটা খুলবে। এবার এই পেজটা দেখো এখানে দেখাচ্ছে টাইপ, সিলেক্ট ডকুমেন্ট টাইপ ফটো আছে। এবার চুজ ফাইল করব, চুজ ফাইল যখনই করব তখন আমাদেরকে কি করতে হবে, অটোমেটিক আমাদের চলে যাবে আমাদের যেটা মানে যে যার কম্পিউটার বা মোবাইলে যে ছবি বা ডেটাগুলো যেখানে আছে সেখান থেকে আমরা সিলেক্ট করব যে ফটোটা, ঠিক আছে। ফটোটা ফার্স্ট সিলেক্ট করে নেবো, যেমন আমাদের হচ্ছে গিয়ে ফটোটা সিলেক্ট করছি এখন, দেখো তো ফটোটা সিলেক্ট করার পরে ফটো সিলেক্ট আমরা ফার্স্ট ফটোটা বার করলাম, ফটো একটা সিলেক্ট করে দিলাম, দিয়ে দেখো সিলেক্ট অপশান আছে, সিলেক্টটা করে দিলাম, দিয়ে এই আপলোড আছে, আপলোডে যেই হাত মারবো ওটা আপলোডটা সবুজ হয়ে যাবে এবং ওই ছবিটা আপলোড নিয়ে নেবে,
ঠিক আছে। এবার নেক্সট দেখো যে ছবি আপলোড হয়ে গিয়েছে, এবার আমরা সিগনেচার আপলোড করব। এবার দেখো এই ফটোটাকে আমরা সিগনেচারে হাত মারলে সবুজটা সিগনেচারে যাবে, তারপর আমরা সিগনেচারটা সিলেক্ট করব। ঠিক আছে, সিগনেচারটা সিলেক্ট করলাম। দেখো সিগনেচার যেই সিলেক্ট করলাম আমাদের কি হলো, সিগনেচারটা সিলেক্ট করার পরে একদম এবার আমরা আপলোড মারলাম। ঠিক আছে, আপলোড মারার পরে কি হবে, এবার মেক পেমেন্ট। এবার মেক পেমেন্ট চার্জ কত, 300 টাকা পেমেন্ট চার্জ। এবার মেক পেমেন্টে হাত মারবো, মারার পরে আমাদের পেমেন্ট পেজ আসবে। ঠিক আছে, এবার পেমেন্ট পেজ আসছে। এবার দেখো সমস্ত কিছু ঠিক আছে, এবার পে নাও অপশান মারবো। পে নাও মারার পরে আমাদের এই অপশানটা আসবে। ঠিক আছে, এবার মেক পেমেন্ট মারবো। মেক পেমেন্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এই যে পেজটা আসছে, এখানে এবার আমাদের ফোন নাম্বার, যদি আমাদের ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে হয়ে গেল। এবার আমাদের পেমেন্ট অপশান এসছে। দেখো পেমেন্ট অপশান যখন এসছে, দেখো সিলেক্ট এ পেমেন্ট মোড, আপনি কি কিসে করবেন, গুগল পে, ফোনপে না ডেবিট কার্ড বা নেট কার্ড। যদি গুগল পে বা ইয়েতে করেন তাহলে হচ্ছে কী করবেন, ওখানে করতে পারেন। আর ইউপিআই করতে গেলে দেখো ইউপিআই আইডি দিয়ে কনফার্ম করতে পারেন। আর গুগল পেতে হচ্ছে গুগল পে যখনই ক্লিক করবেন, দেখুন গুগল বা ফোনপে যে কোনো একটা বা সিস্টেম যখন ক্লিক করবেন, করলে সাথে সাথে তোমাকে ওখানে নিয়ে যাবে। ঠিক আছে, এন্টার ইউপিআই আইডি যে ঘরটা আছে ওখানে নিয়ে কনফার্ম করলে হবে, অথবা তুমি হচ্ছে কি ডাইরেক্ট হচ্ছে কি গুগল পেতে, দেখো আমি গুগল পে ক্লিক করার পরে আমার ডাইরেক্ট হচ্ছে কি গুগল পে এটা দেখিয়ে দিল। আমরা গুগল পেতে পেটা করে দিয়েছি। দেওয়ার পরে আমাদের মোটামুটি দেখো যে পেজটা দেখো এবার আমরা কনফার্ম মাই পেমেন্টটা ক্লিক করব। ঠিক আছে, তো কনফার্ম হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের যে পেজটা আসবে সেটা হলো, একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, এবার কনফার্ম আমাদের পেমেন্ট হয়ে যাওয়ার পরে কী হবে, আমরা কি করব না প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্ট, ওখানে ক্লিক করব, করে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম করব, তারপরে মানি রিসিপ্টটা প্রিন্ট করে নেবো। দেখো অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করলে কী হচ্ছে, আমরা যখনই প্রিন্ট অ্যাপ্লিকেশন মারলাম, দেখো আমাদের ছবি, বাংলা, কোথায় সেন্টার নিয়েছিলাম, গার্জেন নেম, সমস্ত কিছু আর নিজের সইটা কিন্তু দেওয়া যায়। হলো ব্যাপারটা। এবার হচ্ছে কি আমরা অ্যাপ্লিকেশন ফর্ম এবং এটা করে নেবো। আর বলে রাখি বন্ধুরা, তোমরা যে হচ্ছে কি ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা তৈরি করেছিলে ওটা অবশ্যই নোট করে ডাউন করে রাখবে, কেননা ওটা কিন্তু আবার অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে লাগবে। ধন্যবাদ বন্ধুরা।